এই তো চলে সারাদিন, তাই না? খাবার সামনে রিল দেখছি, পড়তে বসতে হবে রিল দেখছি, ঘুমাতে যেতে হবে আর একটু রিল দেখে নেই, পরে ঘুমাবো, অল্প একটুই তো দেখবো। কিন্তু এই করতে করতে দেখা যায় ঘন্টার পর ঘন্টা পার হয়ে যাচ্ছে। এইটাকে আমরা বলে থাকি আসক্তি। কি আসক্তি? আসক্তি তো অনেক ধরনের আছে। এই যে ডিভাইস অ্যাডিকশন, ইন্টারনেট অ্যাডিকশন, রিল অ্যাডিকশন, এগুলোও কিন্তু আসক্তি। এখানে আপনার থাম কিন্তু চলছে 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 চলছে, আপনার কাছে খুব আনন্দ লাগছে, কিন্তু ঘটনা কিন্তু ব্রেইনের ভিতর অনেক কিছুই ঘটে যাচ্ছে। এর মধ্যে আপনার ব্রেইনের যে রিওয়ার্ড সিস্টেম, সেখানে কিন্তু বিশাল রকমের তারতম্য হচ্ছে। রিলিজ হচ্ছে ডোপামিন, এবং এই ডোপামিনের জন্য আপনার আনন্দ লাগছে। কিন্তু আপনি খেয়াল করে দেখেন, মিলিয়ে দেখেন, যখন আপনি রিল দেখছেন না বা ইন্টারনেট দেখছেন না, তখন আপনার ব্রেইন আপনাকে পোক করছে যে কোনো কিছুতেই আনন্দ লাগছে না, কোনো কিছুতেই ভালো লাগছে না, আমার এই রিলই চাই, আমার এই ডিভাইসই চাই। এবং এই তখন যেটা ঘটে, ডোপামিন তখন ব্রেনের মধ্যে আবার হ্রাস হয়ে যায়। হ্রাস হয়ে যাওয়ার ফলে আপনাকে ওই পোকিংটা করতে থাকে যে আমি প্লেজার চাই, প্লেজার চাই, তুমি এটা আবার করো। সেইটারই আপনি দাসত্ব গ্রহণ করে ফেলেছেন ইতিমধ্যে, অর্থাৎ আপনি আসক্ত হয়ে পড়েছেন। আপনি এই কারণে যে কোনো কিছুই হোক না কেন, আপনাকে এই ডিভাইসটা নিতে হয়, আপনাকে এই রিলের মধ্যেই থাকতে হয়। এবং এইটা আরও বেশি কেন হচ্ছে? এই ইজি অ্যাক্সেসিবিলিটির জন্য এটা অনেক বেশি এখন কমন হয়ে গিয়েছে। ঘরে ঘরে সব ধরনের বয়সের মানুষের মধ্যেই কিন্তু এই রিল আসক্তি দেখা যাচ্ছে। এটার অ্যাভেলেবিলিটির জন্যও হচ্ছে, এবং ছোট ছোট রিলগুলো খুব অল্প সময়ের মধ্যে মানুষকে আনন্দ দিয়ে ফেলে, যার কারণে মানুষ এটার প্রতি বেশি ঝুঁকে যাচ্ছে। এইটা কি আসলে ভালো? এটা অবশ্যই ভালো না। কোনো আসক্তি কখনোই ভালো না, এই অর্থে যে আপনি মিলিয়ে দেখবেন যে আপনার এই আসক্তির জন্য আপনার দৈনন্দিন কাজকর্ম হোক, খাওয়া দাওয়া, ঘুম, পড়াশোনা, চাকরি বাকরি, ইম্পর্ট্যান্ট কাজ, ব্যক্তিগত সম্পর্ক, পারিবারিক সম্পর্ক, যে কোনো সম্পর্কই হোক না কেন, ব্যাঘাত ঘটে। আপনি মিলিয়ে দেখেন তো, এখন যে রেস্টুরেন্টগুলোতে যায় মানুষ, হ্যাঁ, সবার হাতে মোবাইল, সোশ্যাল গ্যাদারিংয়ে বসেও দেখা যাচ্ছে কি যে সোশ্যাল মিডিয়াতেই কিন্তু আছে। তাহলে যে এটা কোথায় আপনাকে আঁকড়ে আষ্টেপৃষ্টে করে রেখে দিয়েছে। তো এই যে আসক্তিটা, এখান থেকে বের হওয়ার জন্য আপনাকে এখনই সতর্ক হতে হবে, না হলে একটা একটা করে অনেক কিছুই আপনি হারিয়ে ফেলবেন জীবন থেকে।